দরজায় কড়া নাড়ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে পোশাক কেনাকাটার পর এবার টুপি, আতর ও তসবি কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সারা বছর ব্যবহার করলেও ঈদের আগে নতুন টুপি ও আতর ব্যবহার করতে বেশি পছন্দ করেন মুসল্লিরা। এটিকে ধর্মীয় রেওয়াজ হিসেবে ধরে নিয়ে পরিবারের ছোট সদস্যদের জন্য কেউ বা বাবা বা ভাইয়ের জন্য কিনে নিচ্ছেন টুপি কিংবা আতর। আমরা ওই ঈদের জামাতে যখন যাই, তাই রসুলের সুন্নাহ হচ্ছে কিছু ওই সুরমা এবং আতর জাতীয় এরকম কিছু ব্যবহার করে ঈদে যাওয়ার জন্য, ওই জন্য আমি ভাইয়ের কাছে আতর নেওয়ার জন্য ওই সুরমা জাতীয় নেওয়ার জন্য আসলাম। আসলে মুসলিমের একটা ঐতিহ্য, টুপি ছাড়া তো আসলে নামাজটা কল্পনা করা যায় না। টুপি অবশ্যই দরকার আছে। হ্যাঁ, প্রতি একটা নামাজে এই টুপি দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এটা আমার মনে হয় সুন্নত টুপি পরাটা। খুব ইম্পর্টেন্ট ইস্যু না, পছন্দ হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। তো আমি সাধারণত আপনার টুপিটা ব্যবহার করা হয় কোন কাজের জন্য? ধর্মীয় কাজের জন্য। তো ধর্মীয় কাজের জন্য একটা জিনিস ব্যবহার করা হয়, সে দামটা ইম্পর্টেন্ট ইস্যু না। টুপিটা হচ্ছে মসজিদে যাওয়ার জন্য এবং ঈদের নামাজ পড়ার জন্য এবং এই উপলক্ষে কিনা বেচা হয় এবং রমজানের শেষের দিকে আরও বেচা কেনা হয়। আমাদের ঈদের সময় টুপি, নতুন আতর, এগুলো আমাদের ধর্মীয় অনুভূতির সাথে যায় আর কি। হ্যাঁ, বাচ্চারা টুপি কেনার জন্য আসছে, এটা বেশি আনন্দ করে আসছে আর কি টুপি কিনবে। ক্রেতাদের অভিযোগ, গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন পাকিস্তানি টুপি ও দেশীয় টুপির চাহিদা রয়েছে শীর্ষে, ফলে এসব টুপিও বেশি দাম দিয়ে পাইকারি পর্যায়ে ক্রয় করতে হচ্ছে। আমাদের এবছর কোন টুপিটা বলতে গেলে পাকিস্তানি টুপিগুলো ভালো চলে। এই পাকিস্তানি টুপিগুলো, এই কোয়ালিটিগুলো তো এরকম কোয়ালিটি অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা শুধু একবারই আছে প্রতি বছর রমজান। সারা বিশ্বেই রপ্তানি হয়, সৌদি আরব, পাকিস্তান, কুয়েত। আমাদের বাংলাদেশেরও বেস্ট, বাংলাদেশও ভালো হয়, রমজানের খুব ভালো কাছে আলহামদুলিল্লাহ। পাকিস্তান থেকে আসতেছে, বাংলাদেশের মধ্যে এখন বেশ কোয়ালিটি টুপি আছে অবশ্যই। তো বাংলাদেশ থেকে বাইরে রপ্তানি হচ্ছে, বিদেশে সৌদি আরব হচ্ছে। ইনশাআল্লাহ বলা বাংলাদেশের টুপি অনেক ভালো, বাইরে থেকে আসছে, টুকটাক আসতেছে মোটামুটি। ম্যাক্সিমাম 100 টাকা সেল টুপি আছে, গুজরাটি টুপি আছে, ইন্ডিয়ান টুপি আছে, পাকিস্তানি আছে। আমাদের প্রথম থেকে তো বেচা কিনা হোলসেল অবশ্যই অত্যন্ত ভালো হয়। ঈদগাহে যাওয়ার আগে গায়ে সুগন্ধি মেখে যাওয়ার প্রচলন থাকায় আতরের দোকানগুলোতেও বেড়েছে বিকিকিনি। চাহিদা অনুযায়ী নানা ধরনের দেশি বিদেশি ব্র্যান্ডের আতরের পসরা সাজিয়েছেন বিক্রেতারা জানান, দেশের বাজারে বেশিরভাগ আতর মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়, যার চাহিদাও রয়েছে ব্যাপক। আলি পাথর চলে, আর রেহাব চলে, আলনাই মাত্র চলে, তারপর সুরুতি কোম্পানির আতর চলে, ভালো ভালো মানের বিদেশি সৌদি আরবের। আলিফ কোম্পানির আতরগুলো খুব ভালো চলতেছে এখন। এটার মধ্যে বিভিন্ন ফ্লেভার আছে, এটা চাহিদা বেশি আপাতত। আমাদের সেল আলহামদুলিল্লাহ ভালো। আতরের জগতের মধ্যে মোটামুটি আলিফ আতরেই বেটার, আলিফ আতরে ভালো চলতেছে আমাদের সেল। ফ্লেভারটা ভালো করছে। হ্যাঁ, এটা আপনার কাস্টমারদেরকে মানে আকৃষ্ট করছে বেশি। সেটা হচ্ছে কি, আমরা মুসলমানরা তো সারা বছরের ধর্মীয় বিধিবিধানগুলো পালন করি। তো আপনার ঈদকে বেস করে নতুনভাবে নিজেকে সাজানোর একটা বিষয় দিয়েছে, ওই আলোকেই এই নতুন জামা কাপড় অথবা টুপি এগুলো কিনা। আগামী 20 বা 21 মার্চ চাঁদ দেখার উপর নির্ভর করে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। আর সেই উৎসবকে ঘিরেই ইতোমধ্যেই ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বইছে আনন্দের আমেজ। সাজ্জাদ হুসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।